যদি কোটি টাকা দিয়েও বলে একটা রোজা ভাঙেন, বিশ্বাস করবেন কিনা জানি না, আমার ইমান বলে না আমি রোজা ভাঙবো না। তাহলে আপনি মাত্র এক প্লেট খাওয়ার জন্যে, এক প্লেট খাওয়ার জন্য আপনি রোজা ভাঙেন। আফসোস লাগে, পরিতাপের বিষয় হলো কিয়ামতের দিন আপনি কি জবাব দিবেন ভাই? বলেন কি জবাব দিবেন আপনি? ওই দিন তো আপনার জন্য ওয়েট করতেছে, অপেক্ষা করতেছে, যেদিন আপনাকে শাস্তি দেওয়া হবে। এই জন্য মুরব্বী বাবা আপনাকে বলি, আপনাকে বলতেছি, ও যুবক ভাই আপনাদেরকেও বলি, পা ধরে বলি, রোজা ছাইরেন না। এটাই হলো রোজার শিক্ষা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছি। কুতিবা আই ফুরিগা, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরও কি করেছিলাম, রমজান মাসের রোজাকে ফরজ করেছিলাম। এখান থেকে একটা প্রশ্ন দেখতে পারো হুজুর। প্রথম প্রশ্ন হলো কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ তাআলা আমাদের উপরেই কি রমজান মাসের রোজাকে ফরজ করেছেন? আল্লাহ কি আমাদের উপরে জুলুম করেছেন? আল্লাহ বলে না না না, আমি জুলুম করি নাই। কেন জুলুম করে নাই? আল্লাহ তাআলা আয়াতের পরের অংশে জানায়া দিলেন, কামা, যেমনি ভাবে, কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষদের উপর আমি রমজান মাসের রোজাকে ফরজ করেছিলাম। অতএব তোমরা তোমাদের উপরে জুলুম মনে করলে হবে না, তোমাদের বাপদাদারা এই রোজা রেখেছে। কথা বলেন ঠিক ঠিক না? মুহতারাম হাজিরিন, এই রোজা পাওয়ার পরেও অনেক বেঈমান আছে, নাফরমান আছে। রমজান পাওয়ার পরেও যারা রোজা রাখে না, এমন মানুষ আছে না নাই? আফসোস লাগে, আফসোস লাগে আমার। আমি বড় আফসোস করি ওই সমস্ত মানুষদের জন্যে যারা রমজান পাওয়ার পরেও যারা গুনাহ ছাড়তে পারলো না। তাদের ব্যাপারে আমি আফসোস করি নাই, আমার নবী আফসোস করেছে। আমার নবী বলেন, উম্মত রমজান পেয়েও যারা গুনাহ করবে তারা হলো কপাল পোড়া, হতভাগা, নাফরমান, বেঈমান, গাদ্দার, জালেম। রমজান পাওয়ার পরেও যারা গুনাহ ছাড়তে পারলো না তারা জালেম। কারণ রমজান হলো গুনাহ মাফ করার মাস। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাছ থেকে গুনাহগুলো মাফ চেয়ে নিতে হবে। এই জন্য বলি ভাই, আমরা কত বড় গাদ্দার, একটা মাস আমাদের সহ্য হয় না। যদি রমজান মাসের শাস্তি সম্পর্কে আমাদের জানা থাকতো ভাই, যে রমজানের রোজা না রাখার শাস্তি, শুধু একটা ওয়াকিয়া আপনাদের সামনে আজকে পেশ করব। ও বাবারা, কি জন্য রমজান পাওয়ার পরেও তোমরা গুনাহ করো? যুবক ভাইরা, একটা বারের জন্য কি আমার রবের জন্য তোমাদের কষ্ট লাগে না, মায়া লাগে না, মহব্বত লাগে না? যে রব আমাকে তোমাকে আদর করে, মহব্বত করে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে রব আমাকে তোমাকে মহব্বত করে, আদর করে, ভালোবেসে, ওয়ান্ডারফুল করে, বিউটিফুল করে যে আল্লাহ আমাকে তোমাকে বানাইলো, ওই আল্লাহ বলে রমজান মাস পাওয়ার পরে যে বান্দা আমি আল্লাহর জন্য 30টা রোজা রাখবে, আমি আল্লাহর হুকুম পালন করবে, আল্লাহর নবী জানায়া দেয়, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। রমজান পেয়ে যারা রমজানের কদর করবে, আল্লাহ তাআলা তাদেরকে নিজ হাতে ফলাফল দিবেন। সুবহানাল্লাহ, জোরে কোন। ও বেঈমানের দল, যারা রমজানের রোজা রাখো নাই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন ফেরেশতার মাধ্যমে, কিরে বাকি 11 মাস তোমারে দিলাম সংসংকোচে চলার জন্য, একটা মাস তোমাকে রোজা রাখার কথা বলা হয়েছিল, কিন্তু তুমি একটা মাস আমি রবের পরীক্ষা দিতে পারো নাই। যাও বান্দা যাও, আজকে আর পরীক্ষা নাই, আজকে আর কোনো ধরনের তোমার উপরে কোনো ধরনের জুলুমও করা হবে না, কোনো কথা চলবে না, আজকে বিনা কথাই তোমাকে জাহান্নামে দিয়ে দিলাম। একটা শাস্তির কথা বলবো, যেহেতু প্রসঙ্গ চলে আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতে ঘুমাইলেন। ও বাবা খেয়াল করেন, আল্লাহর নবী ঘুমায় আছেন, নবী স্বপ্নে দেখেন দুইজন ফেরেশতা এসে ডাকে, নবীকে নিয়ে গেলেন। আমার নবী, আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুইজন ব্যক্তির সাথে যাচ্ছিলেন। যেতে যেতে এক পর্যায়ে একটা পাহাড় দেখা যায়। নবী জিজ্ঞাসা করলেন, আমাকে কোথায় নিয়ে আসলা?
আপনাকে একটা জায়গায় নিয়ে যাইতেছি, ওখানে যাওয়ার পর আপনি উপলব্ধি করতে পারবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে সামনে চলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন বিশাল পাহাড় উঠা বড় কষ্ট হয়ে যাবে, তখন জিজ্ঞাসা করলেন, আমি তো এই মরুভূমির মধ্যে তোমাদের সাথে আসলাম, এখন যে বিশাল পাহাড় দেখা যায়, পাহাড়ে তো আমি উঠতে পারবো না। ওই দুইজন ফেরেশতা বললেন, আমরা আছি, আপনাকে সহযোগিতা করব। দুইজন দুই হাতে ধরে উঠায়া দিলেন। পাহাড়ে উঠার পরে দেখলেন কেমন জানি বিকট আওয়াজ শোনা যায়, কান্নার আওয়াজ। এবার জিজ্ঞাসা করলেন, কি ভাই, পাহাড়ে আসলাম, কোনো সমস্যা ছিল না, কিন্তু কেমন জানি বিকট আওয়াজ শোনা যায়, কিসের আওয়াজ? তখন তারা দুইজন উত্তর দিল, কই যে আওয়াজ হয় এটা জাহান্নামীদেরকে শাস্তি দিচ্ছে, জাহান্নামীদের শাস্তির আওয়াজ হয়। এরপরে বললেন, ঠিক আছে জাহান্নামীর কোথায়? কই সামনে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই আওয়াজ হয় কোথায়? তিনি বললেন যে সামনেই তো আওয়াজ হয়। বললেন, সামনে চলো, আমাকে নিয়ে যাও। কিছু দূর যাওয়ার পর যখন দেখলেন তাদেরকে, সংক্ষিপ্ত বলতেছি হাদিসের ঘটনা, দেখলেন তার যে লোকটাকে শাস্তি দেওয়া হয় তার গালগুলো করাত দিয়ে চিরা হইতেছে। বলেন না নাউজুবিল্লাহ। গালগুলো করাত দিয়ে চিরা হইতেছে। আল্লাহর নবী চোখের পানিগুলো টপ টপায়া পড়তেছে। আল্লাহর নবী বললেন, কি এই শাস্তি কি জন্য দেওয়া হচ্ছে, আমার তো জানা নাই। তখন দুইজন লোক বললেন, এরা রমজান মাসে রোজা রাখে নাই, ও রোজাকে অবজ্ঞা করেছে, রোজাকে রোজা মনে করে নাই, অবহেলা করেছে, সেই জন্য আজকে যারা রমজান মাসে রোজাকে এইভাবে নষ্ট করে দেয় তাদেরকে এইভাবে জাহান্নামে করাত দিয়া তার গালগুলো চিরা হবে। দেখলেন কাঁচা রক্ত টপটপায়া নিচে পড়তেছে, মাথা নিচ দিকে পা উপর দিকে করাত দিয়া গালগুলো চিরা হচ্ছে। আল্লাহর নবী চিৎকার করলেন, কান্না করলেন, আফসোস উম্মতকে বারবার বলার পর উম্মত বুঝে না। এই দৃষ্টান্তমূলক শাস্তি দেখার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকারে, তারা দুইজন চিৎকার আরম্ভ করলেন আর বললেন, আফসোস যে উম্মত এই শাস্তি দেখার পরেও রমজান মাসের কদর করবে না, তারা মানুষ হতে পারে না, তারা মানুষ নামের জানোয়ার। ভাই আমি সেদিকে আর যাচ্ছি না, শুধু আপনাদেরকে এতটুকুই বলছি, এই বিকট এক আওয়াজ আর শাস্তি যখন দেখা হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে এই শাস্তি যদি কোনো মানুষ রমজান মাস পেয়েও যারা গুনাহ করবে, রোজা ছেড়ে দিবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল তার ফেরেশতার মাধ্যমে এইভাবে মানুষকে পাগুলো ঝুলায়া মাথা নিচ দিক দিয়া এরকম ভাবে গালগুলো করাত দিয়ে চিটতে থাকবে। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। এবার আওয়াজ দিয়ে বলেন, আমাদের রমজান মাসে রোজা রাখার দরকার আছে না নাই? আমি কয়টা শাস্তির কথা বলবো, সময় নেই, 7টা শাস্তি, একটাই বললাম, আর আজকে বলবো না। কারণ আপনাদের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে ওয়াজে ভরা, সবাই ওয়াজ পড়ে, মাঠ থেকে যাওয়ার পরেই বলবে হুজুর থেকে আমি কম জানি না, জানে সবাই, মানে না, অতএব এত ওয়াজের দরকার নেই। আজকে যেটা বললাম, যদি আপনার কর্ণপাত হয়, এখান থেকে উপলব্ধি করবেন কিয়ামতের দিন আপনার জন্য অপেক্ষা করতেছে, ওয়েট করতেছে। ওই দিন আপনার পাগুলো উপর দিয়ে দিয়ে মাথা নিচ দিক দিয়ে করাত দিয়া গালগুলো, আপনার গালগুলো চেরা হবে। যদি আপনি রমজান মাসের কদর করেন তাহলে পরিণাম কি? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর জানায় দেয়, যে ব্যক্তি রমজানের কদর করবে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নম্বর ফজিলত, আল্লাহ তাআলা তাকে সাক্ষাৎ দিবেন। লিস-সাইমি ফারহাতান ইনদাল ফিতরি ওয়া ইনদা লিকাই রাব্বিহ। মুমিনের জন্য 2টা আনন্দ। 1 নম্বর ঈদুল ফিতর, 2 নম্বর আনন্দ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার দিদার হবে, সাক্ষাৎ হবে। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। বলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার দরকার আছে না নাই? আরে ভাই, দুনিয়ার যদি এমপি মন্ত্রী এখন যদি আমি বলি তাহলে অনেক মানুষ বিরক্ত হবে, আমি নাম নিব না।
দুনিয়ার একজন এমপির সাথে সাক্ষাৎ হওয়ার পরেও সলিমউদ্দিন লাফায় ওঠে, কিরা আজকে এমপির সাথে আমার ছবি দেখা গেছে, ঠিক কিনা? এখন একটু ভিডিওর মাধ্যমে তোমার ছবি দেখা গেছে, এখন তোমার পা মাটিতে নাই, কিরে নেতার সঙ্গে আমার ছবি, কারণটা কি? ও জানে সব। এরপর আরেকজনে জিজ্ঞাসা করে, কিরে দেখলাম নেতার সাথে আমার ছবি, কারণ কি? ওকে কারণ জানে না, সব কারণ জানে। কেন জিজ্ঞাসা করে? ও যে একটু ভাইরাল হয়েছে, পরিচিত হয়েছে, এই জন্য একটু ফোকাস করতেছে, ঠিক কেন? যে এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার একজন নেতার সাথে ছবি থাকার কারণে, সাক্ষাৎ হওয়ার কারণে এত পদ মর্যাদা যদি হয়, এত আনন্দ লাগে, ও বান্দা আমি কিয়ামতের দিন সরাসরি তোর সঙ্গে সাক্ষাৎ করব, ওই দিন আর আনন্দের শেষ থাকবে না। বান্দাও হাসবে, আল্লাহও হাসবে, বান্দা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ জোরে কোন। মুহতারাম হাজিরিন, আমি আর ওই দিকে যাচ্ছি না, শুধু আপনাদেরকে আরেকটা মেসেজ দিই। ঈদ পরবর্তী জীবন সম্পর্কে 1 মিনিট বয়ান করব, এরপরে 2 মিনিট শাওয়াল মাসের ফজিলত বয়ান করে আমি আমার বয়ান ছেড়ে দিব। খেয়াল করেন ভাই, আমি লম্বা করব না, কারণ লম্বা বয়ান আপনারা অনেক পারেন আমি জানি। মুহতারাম হাজিরিন, আজকে একটা আমল দিয়ে যাই, রমজান পরবর্তী জীবন। আজকেও কিতাবে পড়েছি যে ব্যক্তি গোসল করে আসলো, তার গোসলের সাথে সাথে কেমন যেন গুনাহগুলো ঝরে চলে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন। মোটামুটি একটা গুনাহ ঝরে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই গোসলের মাধ্যমে তোমার শারীরিক উপকার, তোমার শরীরের মোটামুটি উপরের ময়লাগুলো দূর হয়। আর মাঠে নামাজ পড়ার দ্বারাতে, রোজা রাখার দ্বারাতে আল্লাহ তাআলা তোমার কলবকে পরিষ্কার করে দেয়, পবিত্র করে দেয়। সুবহানাল্লাহ জোরে কোন। তাহলে 1 নাম্বার উপর পরিষ্কার হলো, 2 নাম্বার রমজান মাসে রোজা রাখার কারণে, গুনাহ ছাড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার ভিতর আমি পরিষ্কার করে দিব। শুধু তাই নয়, জীবনে যত গুনাহ করেছে তার থেকে হাজার হাজার কোটি গুণে নেকি বান্দাকে আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। সুবহানাল্লাহ জোরে। তাহলে ভাই একটু আওয়াজ দেয়া সবাই বলবেন, রমজান মাসে রোজা রাখার দরকার আছে না নাই? কই অনেকে বলে না, এরা চুপ রয়েছে। যদি বললে আগামী বছর যদি রোজা রাখা লাগে, আর আমি আগামী বছর বাঁচবিন কিনা সেটাকে দেখেন। এবার আওয়াজ দেয়া বলেন, রমজান মাসে রোজা রাখার দরকার আছে না নাই? রোজা রাখলে সওয়াব হয় না গুনাহ হয়? রোজা রাখলে কাকে পাওয়া যায়? আওয়াজ দিয়ে বলতে হবে, কাকে পাওয়া যায়? রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সরাসরি সাক্ষাৎ দিবেন। সুবহানাল্লাহ জোরে কোন। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি আপনাদেরকে পা ধরে বলি, আমার বাবার বয়সী অনেক মুরব্বীরা আছেন, আমার মতো যুবক যদি একটা রোজাও ছাড়তে না পারে, একটা রোজাও যদি আমার মতো ব্যক্তি একটা রোজার এত গুরুত্ব বুঝে, আপনি কেন বুঝবেন না? আপনার বয়স তো 60-70 বছর। ও বাবা, বিশ্বাস করবেন কিনা একটা ছোট্ট মাসলা বলি আজকে, অন্তরের ভিতরে আজকে এখন মাত্র মনে হইল, গতকালকের কাহিনী। আমার আপন ছোট ভাই এবং আমার এক ছাত্র আমার সাথে আসছেন, ছাত্র সাথে ছিলেন। ইমানদার যে ব্যক্তি সে কখনো দুর্নীতি করতে পারে না। কারণ হলো, গতকালকে একজন একটা মেয়ে নিয়ে আসলো, আমারে বললো হুজুর বিয়ে পড়ান। এটা অন্য একটা সাবজেক্ট যেহেতু চলে আসছে সেই জন্য বলি। আমার বললেন, হুজুর আপনি তো ইমাম সাহেব, একটু যদি বিয়ে পড়াইতেন ভালো হইতো। তো স্বাভাবিকভাবেই যদি কেউ দাওয়াত দেয়, দাওয়াত দিয়ে যদি গ্রহণ না করি তাহলে ইমাম সাহেবের দোষ হয়। সেই জন্য আমি আগে থেকেই কিছু না বলে তার বাড়িতে গেলাম। যাওয়ার পরে মেয়েকে জিজ্ঞাসা করলাম আড়াল থেকেই, বলেন তো দেখি আপনার স্বামীর সাথে সারকাট, তার আরেকটা বিয়ে হয়েছিল। বললাম আপনার সারকাট হয়েছিল কবে? কয় 5 দিন আগে। আমি বলছি ইন্নালিল্লাহ, কোটি টাকা দিলেও আমি হুজুর কোনোদিন বিয়ে পড়াইতে পারবো না। আমারে বলছে 3000 টাকা দিবে। কয় হাজার? এক বিয়া পড়লে সবাই গ্রামে 100, 200, 500 পাওয়া যায়, আমারও দিবি 3000। বলে লোকও বেশি ছিল না, গোপনে ইচ্ছা করলে 3000 টাকা কামাই করার সুযোগ ছিল না? ছিল না? কথা বলেন না যে অনেকগুলো গ্রাম আছেন। আরেক বেটা বউ সারে নাই, এখন আমি বিয়ে পড়াই দিব। যদি এই ব্যক্তি যতদিন এই বউয়ের সাথে থাকবে, যতবার সাক্ষাৎ হবে, যতগুলো কবিরা গুনাহ হবে, আমি ইমাম সাহেবের আগে হবে। কথা বলেন ঠিক ঠিক না? 2 নম্বরে যতগুলো সন্তান হবে, যারও সন্তান হবে, এটারও গুনাহ আমার হবে। এই জন্য আমি টাকার লোভ না করে আমি সামনে সামনে ওই মেয়ে ছেলের বাবারে বললাম, কোটি টাকা দিলেও আমি ইমাম সাহেবের সম্ভব না, যাদের দ্বারা সম্ভব তাদের দ্বারা করান আমি পারবো না। বলেন কাজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই জন্য আমি বলি, আপনার পা ধরে বলি, গুনাহগুলো ছাড়ার এখনই সুযোগ আছে। আজকে মাঠ থেকে পবিত্র হয়ে যান। আপনার পা ধরে বলি, ও বাবা, কয়বার পা ধরলে আপনি রোজা রাখবেন বলেন? সবার সামনে কান ধরে বলছি, আমি আপনাকে কোটিবার পাও ধরবো। যদি কোটিবার পাও ধরলে আপনি রোজা রাখেন, আমি সবার সামনে বলছি, আমি 1 কদম লড়বো না। আপনার পা গুলো ধরে আমি বলবো আপনি রোজা রাখেন, এরপর আপনি রোজা ছাইরেন। কয়বার পা ধরলে আপনি রোজা রাখবেন বলেন?
আমি হুজুররা যদি কোটি টাকা দিয়েও বলে একটা রোজা ভাঙেন, বিশ্বাস করবেন কিনা জানি না, আমার ইমান বলে না আমি রোজা ভাঙবো না। তাহলে আপনি মাত্র এক প্লেট খাওয়ার জন্য আপনি রোজা ভাঙেন। আফসোস লাগে, পরিতাপের বিষয় হলো কিয়ামতের দিন আপনি কি জবাব দিবেন ভাই? বলেন কি জবাব দিবেন আপনি? ওই দিন তো আপনার জন্য ওয়েট করতেছে, অপেক্ষা করতেছে, যেদিন আপনাকে শাস্তি দেওয়া হবে। এই জন্য মুরব্বী বাবা আপনাকে বলতেছি, ও যুবক ভাই আপনাদেরকেও বলি, পা ধরে বলি, রোজা ছাইরেন না। এটাই হলো রোজার শিক্ষা। 2 নম্বর কথা হলো, আমরা যারা আজকে ভেদাভেদ ভুলে, অনেক মানুষ বাড়িতে ঝগড়া থাকে, চাচা বাতিজা ঝগড়া থাকে, মামা বেগনার ঝগড়া থাকে, ভাই ভাইয়ের ঝগড়া থাকে। এই ঈদ আমাদের শিক্ষা দিল, ঈদ হলো ভেদাভেদ তৈরি করার নাম নয়, ঈদ হলো ঐক্যবদ্ধ হওয়ার নাম। অতএব মানুষ খোলা মাঠে যখন আসে, কাঁধে কাঁধ মিলে যখন দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দার অতীতের গুনাহ, অতীতের পাপ, অতীতের ভুলগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিই। আর আমরা ভেদাভেদ নিয়ে যারা মাঠে আসি, একে অপরকে ক্ষমা করে দেই, বলি ভাই যা করছেন ক্ষমা করে দিলাম। প্রত্যেক লোক যদি এভাবে ক্ষমা করে দিত, আমার মনে হয় কোনো দেশের মধ্যে হানাহানি আর খুনাখুনি থাকতো না, কোনো ভেদাভেদ থাকতো না, কোনো অরাজকতা থাকতো না। কথা বলেন ঠিক ঠিক শেষ। তাহলে আপনারা যারা চলে আসছেন, এখনই নামাজ হবে। যেহেতু আজকে শাওয়ালের 1 তারিখ, বলেন আজকে শাওয়ালের কয় তারিখ? সবাই একটু এই মাসটা বলি, আমি আমার বয়ান শেষ করবো। বলেন আজকে শাওয়ালের কয় তারিখ? সবাই মোটামুটি ফাইনাল। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, রমজানের 30 রোজার সাথে আরো 6টা রোজা অ্যাড করলো, বাড়ায় দিল, আল্লাহর পয়গম্বর জানায় দেয় কানা কাসিয়ামিদ দাহর, সে কেমন জানি সারা বছরই রোজা রাখলো। সুবহানাল্লাহ। যেরকম এই বয়ান আগেও করছি, আজকে আবার একটু মনে করায় দেই। আমরা অনেকেই বয়ান পারি কিন্তু মনে থাকে না, এই জন্য মনে করাই দিতেছি। শুধু এতটুকু বলি, রমজানের 30টা রোজা, এই 30-এর সঙ্গে আরো 6টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার গণনা করলেন। এখন আপনাদের স্বাভাবিকভাবে অনেকের প্রশ্ন, হুজুর এটা কেমন কথা? এই 6টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার সমান হবে, এই বিষয়টা তো বুঝলাম না। আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এটার উদাহরণ হলো, এটার আপনার বিশ্লেষণ হলো, একে যদি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানায় দেয়, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটা নেকি যে বান্দা করবে তার আমল নামে আল্লাহ তাআলা 10টা নেকি দিবেন। সুবহানাল্লাহ। যেরকম বলেন 1 করলে কত পাওয়া যায়? এটা রমজানে না রমজানের বাহিরে? রমজানের বাহিরে। রমজানে 1 70, রমজানের বাহিরে 1 10। একে যদি 10 হয়, তাহলে রমজানের 30টায় বলেন 10 দিয়া 30টা গুণ দিলে কত হয়? 300। তাহলে বছর হলো 360 অথবা 58 আরবি মাস অনুযায়ী। ইংরেজি অনুযায়ী, ইংরেজদের ভাষা অনুযায়ী 365 অথবা আরো বেশি, কম বেশি হয়। তাহলে যেহেতু আরবি মাস অনুযায়ী 58, 59, 60 হয়, বছর যদি 360 দিনেই আমরা ধরি, তাহলে রমজানের 30টায় আমরা রোজা রাখলাম কয়দিন? 300। বলেন সবাই একটা আওয়াজ দিয়ে বলবেন, বাকি আছে কয়দিন? 60 দিন বাকি। তাহলে একে যদি 10 হয়, আল্লাহ নবী জানায় দেয় শাওয়াল মাসের 6টা রোজা রাখার কারণে তার আরো 60টা রোজা রাখার সমান হয়ে যাবে। অর্থাৎ বছর যেরকম 360 দিন বান্দা রমজান মাসে কামাই করছিল 30-এ 300, আর শাওয়াল মাসে করছিল 60, এই হলো 360। এই বান্দা কেমন জানি কানা কাসিয়ামিদ দাহর, রমজান মাস শুধু নয়, রমজানের বাহিরে শাওয়াল মাসে 6টা রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তা ওই বান্দার আমল নামায় সারা বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যেরকম বলেন আরো 6টা রোজা রাখার দরকার আছে না নাই? এই সামনের লোক আওয়াজ দেয়, পিছনের গুলো আওয়াজ দেয় না, এরা রাখবে না। বলেন আছে না নাই? তাহলে আমরা ইনশাআল্লাহ আজ থেকে আরেকটা প্রতিজ্ঞাবদ্ধ হই, হুজুর শাওয়াল মাসে 6টা রোজাও করব। এখন প্রশ্ন, হুজুর শাওয়াল মাসের কোন দিন থেকে রাখবো? শাওয়াল মাস তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বলে নাই যে 10 দিন, 5 দিন, 15 দিন। আল্লাহ নবী বলেন মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, অর্থাৎ পুরা শাওয়াল মাসের কথাই জানানো হইল। আজকে তো শাওয়াল মাসের 1 তারিখ, তাহলে আজকেও তো রোজা রাখার কথা। তবে মাসলা আরেকটা আছে, বছরে 5 দিন রোজা রাখা হারাম। কয়দিন? বাকি 4 দিন পরে আলোচনা করবো। শুধু একদিনের কথা বলি, আজকে ঈদের দিন, যেহেতু আমরা 30 দিন রোজা রাখছি, আল্লাহ তাআলা আজকে খাওয়ার মাধ্যমে বান্দাকে জানা দে, বান্দা 30 দিন তুই পরীক্ষা দিছিলি, আজকে তুই প্রকাশ্যে খাবি, মিষ্টি নাস্তা করবি, যার যত মন চাই তত খাবি, আজকে তোর জন্য রোজা রাখা হারাম।
এই জন্যে আজকে ঈদ উল ফিতরের দিন রোজা রাখা যেহেতু হারাম, এছাড়া শাওয়াল মাসের প্রথম দিন আজকে, তাহলে আসে আর 29 দিন। এই 29 দিনের ভিতরে যদি কেউ শাওয়াল মাসের 6টা রোজা রাখে, ধারাবাহিকতা রাখতে পারে, অথবা 29 দিনে ভাঙ্গা আজকে 2টা, কালকে 2টা, অথবা পরশু 2 দিন গ্যাপ দিয়ে আবার 2টা, এইভাবে পুরা শাওয়াল মাসে কেউ যদি 6টা রোজা রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় সারা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ছোট্ট আর একটা প্রশ্ন, এটা অনেকেই হয় যাদের রোজা ভাঙ্গা হয়েছে। রোজা ভাঙ্গা হয় 2 কারণে। 1 নাম্বার হলো মহিলারা ভাঙ্গে আল্লাহ প্রদত্ত সমস্যার কারণে, কথা বলেন ঠিক না। 2 নাম্বার পুরুষরা ভাঙ্গে সফরে থাকলে, না হয় কোনো অসুস্থ হইলে, অর্থাৎ অনিচ্ছাকৃত যারা রোজা ভাঙ্গে তাদের কাফফারা দিতে হবে না, রোজা রাখলেই হয়ে যাবে। যারা ইচ্ছা করে ভাঙ্গে তাদের কাফফারা দিতে হয়। ওই কাফফারা সম্পর্কে জানা আছে, ফিদিয়াতুন তাআমু মিসকিন, ওইদিকেও আমি যাব না, শুধু এতটুকুই বলি, যেই ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে রোজা ভাঙবে, পুরুষ অথবা নারী, আল্লাহ প্রদত্ত সমস্যার কারণে রোজা ভাঙলো নারী, আল্লাহ প্রদত্ত সমস্যার কারণে তোমার রোজা ভাঙ্গা হয়েছে, সেটা তুমি পূরণ সারা বছরের মধ্যে যে কোনো দিন করতে পারো। হ্যাঁ, একটা অপশন আছে সবার জন্যে। কেউ যদি শাওয়াল মাসে এই কাজা রোজা রাখে আর মনে মনে শাওয়াল মাসেরও নিয়ত করে, ধরেন 6টা রোজা আপনার কাজা হয়েছে, এই 6টা রোজা আপনি কি করলেন, শাওয়াল মাসে রাখলেন, আর মনে মনে নিয়ত করলেন, হুজুর আমি আল্লাহর জন্যে কাজা রোজা রাখলাম 6টা, সাথে সাথে নফল সেই শাওয়াল মাসে রোজার নিয়ত করলাম। আল্লাহ তাআলা বলেন, মুহাদ্দিসরা কেন ব্যাখ্যা করেন, ওই 6 রোজার সাথে 2 নিয়ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কাজা রোজার আদায় করবেন, 2 নাম্বার তার নফল রোজার সওয়াব সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যাই হোক, আমার কথা এখানে শেষ। নামাজ এখনই আরম্ভ হবে। আপনারা সকলে এই যে আসছেন, 2-4 মিনিট লম্বা হয়ে গেছে। আপনারা কি রাগ করছেন? সবাই রাগ করছেন? গত বছর অনেক ভালোবাসা দিছেন, সেই জন্য অনেক কষ্ট করে আসছি, একটা ছোটো করে গাড়ি নিয়ে ওদিক দিয়ে ঘুরে আসছি। যাই হোক, অনেক কষ্ট, বিশেষ করে সভাপতি সাহেব আমাদের হাফিজ ভাই অনেক মহব্বত করেন, মোটামুটি খোঁজখবর রাখেন। আমি ছোট মানুষ, আগেই বলছি, এখানে আমার থেকে যোগ্যতাবান অনেক ব্যক্তিরা আছেন, কিন্তু যেহেতু আল্লাহ তাআলা আমাকে নির্ধারণ করছেন, সেই জন্য হতে পারে আজকে আপনাদের ইমাম আমি। কথা বলেন ঠিক না? যাই হোক, কথা আমার একটাই থাকবে, আমরা ভেদাভেদ ভুলে যাব, আমরা দুর্নীতি ভুলে যাব। যেইভাবে ছিনতাইকারীরা ছিনতাই করতেছে, এটার দিকে আমরা একটু কর্ণপাত রাখবো, কান রাখবো। আমার এলাকায় গতকালকের আগের দিন একটা ভ্যান চালক, ছোট বাচ্চা, 13 বছরের বাচ্চার নাম হলো নাহিদ, এই বাচ্চার ভ্যান গাড়ি নেওয়ার জন্য কলা কৌশলে ছোট বাচ্চাটাকে ভুট্টা খেতে নিয়ে ভ্যান গাড়ি নিয়ে বাচ্চাকে রশি দিয়ে পেঁচায় মেরে ফেলছে। রমজান মাস, আফসোস কোথায় রাখবেন? দেশ কোন দিকে যাচ্ছে জানি না। আল্লাহ তাআলা আমাদের দেশকে হেফাজত করেন, সবাই বলেন আমিন। আমরা নিজেও দুর্নীতি করব না, কেউ দুর্নীতি করলে তাকেও ছাড়বো না। কথা বলেন ডেকে ডেকে। যাই হোক ভাই, যারা দাঁড়িয়ে আছেন, এখনই নামাজ হবে। তবে গত বছর একটা ওয়াদা আমার সঙ্গে আপনারা দিয়েছিলেন, সে ওয়াদার কথা আমি বলবো। যেহেতু সাহাবায়ে কেরাম এই দিনে কান্নাকাটি করতেন, শুধু একটু দোয়া, একটু সওয়াবের জন্য এত কান্নাকাটি করতেন। আমরা যদি অনেক ভাই আসি এদিকে, আজকে আলহামদুলিল্লাহ তাপমাত্রা কম, এবার রোজাটাও অনেক সুন্দর গেছে, আপনারা জানেন, এত কষ্ট হয় নাই। এত ভালো একটা দিন আল্লাহ দিল, আর আপনি এত সুন্দর মাঠ রাইখা, ইমাম সাহেব রাইখা, দোয়া রাইখা আপনি চলে গেলেন। আপনার কপাল যে কত ভালো আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানে। এই জন্য আপনার পা ধরে বলি, যদি আজকে আপনাদেরকে আপনার মা বাবার জন্যে, যাদের মা নাই, বাবা নাই, মা বাবা অসুস্থ, ভাই বোন অসুস্থ, আত্মীয় স্বজন অসুস্থ, তাদের জন্য আমি ইমাম সাহেব যদি আজকে দোয়া করি, আপনারা কি আমাকে ফেলে চলে যাবেন না থাকবেন? এই পিছনে বাইরে বলেন না, কে কে থাকবেন? হাত দুটো দেখা দেন ইনশাল্লাহ।